লবণাক্ততা আর ভাঙনে দিশেহারা উপকূলবাসীর আরেক আতঙ্কের নাম কীটনাশক। পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে যে বিষ দিচ্ছেন তাতে আক্রান্ত হচ্ছেন নিজেরাই, ধুঁকছেন চর্মরোগ সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে। এমনই তথ্য উঠে এসেছে কৃষি ও পরিবেশ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বার্সিকের সমীক্ষায়। বিধি মেনে কীটনাশক প্রয়োগে পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। ৩১ জন চাষির ওপর ৬ মাস নির্ভীকভাবে পর্যবেক্ষণ করে কৃষি ও পরিবেশ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বার্সিকের গবেষকরা। দেখেছেন সাতক্ষীরার শ্যামনগরের অধিকাংশ কৃষক কীটনাশক বিষয়ে কম সচেতন। প্রতিষ্ঠানটির সমীক্ষা বলছে, ফসল ও সবজিতে ব্যবহার করা কীটনাশকে আক্রান্ত হচ্ছেন খোদ কৃষকরাই। চর্মরোগ, অন্ধত্ব সহ ক্যান্সারের মতো রোগে ভুগছেন তারা। আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে কীটনাশকের গায়ে যে লেবেল লেখা থাকে, এই লেবেলগুলো স্পষ্ট আকারে বোঝাও যায় না, কৃষকরা বুঝতেও পারে না। যে কারণে এই লেবেলের ভাষাও সহজীকরণ করতে হবে। কৃষকের পাশাপাশি ভুগছেন ভোক্তারাও, ফলে চিকিৎসায় ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। মানব সমাজের পাশাপাশি প্রাণী সম্পদ সবাই আমাদের ক্ষতিগ্রস্ত, কারণ এই অপর্যাপ্ত কীটনাশক ব্যবহারের ফলে আজকে আমাদের মানবদেহে অনেক রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে। যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই জায়গাগুলোই আমাদের একদমই হ্রাস করে দিচ্ছে। কৃষি কর্মকর্তা বলছেন, না জেনে কীটনাশক ব্যবহার ভয়াবহ, তাই ২৪ ঘন্টায় সচল থাকে সরকারের কৃষি সেবা। সমন্বিতভাবে কাজ করতে পারে, তবে ভবিষ্যতে হয়তো আমরা কৃষির কীটনাশকের যে অতিমাত্রায় ব্যবহারটাকে কমায় তার নির্দিষ্ট মাত্রায় ব্যবহার এবং কৃষির যে সঠিক কাজটা উত্তম কৃষি চর্চার মাধ্যমে হয়তো আমরা আমাদের এই যে রিপোর্ট বা সমীক্ষা বিভিন্ন সময় পাওয়া যায় তার থেকে উত্তরণ ঘটার সম্ভাবনা আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদত্ত নিয়ম ছাড়া রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধ করার দাবি বিশেষজ্ঞদের। সরকারের একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত একটা জনসচেতনতা সৃষ্টি করার জন্য, যাতে কৃষক এবং জনগণ সবাই এটা থেকে একটা নিরাপদ থাকতে পারে ক্যান্সার থেকে, এবং ফসলের উৎপাদনশীলতা 18 কোটি মানুষের জন্য, এই ছোট্ট ভূখণ্ডের জন্য সেটা বজায় থাকে, সেদিকে সবাই নজর দেওয়া উচিত। অসুস্থ কৃষকদের সরকারি খরচে চিকিৎসা সেবা দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির 2 সপ্তাহ পরও লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। আগামী নভেম্বরে আখ মাড়াই শুরু হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চাষিরা বলছেন, সময় মতো আখ বিক্রি করতে না পারলে বিপদে পড়বেন তারা। ডাকাতি হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালুর দাবি কৃষকদের। দুর্ধর্ষ ডাকাতির এই ভিডিও নাটোর সুগার মিলের। গেল 3 আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত 90,40,000 টাকার মালামাল লুট করে ডাকাত দল। ডাকাতির ঘটনায় বেশ কয়েকজনকে আটক করলেও এখনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। কিছু সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করছি, আশা করি আমরা দ্রুত পুরা ঘটনার যারা জড়িত তাদেরকে সহ মালামাল উদ্ধার করতে আমরা সক্ষম হব। এতে চলতি মৌসুমে আখ মারাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বলছেন, সময় মতো আখ মারাই না করতে পারলে বিপাকে পড়বেন তারা। সুগার মিল আমার সরকারের কাছে দাবি যে অতি দূরত্ব ঠিক করার জন্যে। তাছাড়া এই 6 বিঘে জমি কুশালে আমি কোথায় বেচবো, কী করব, আর আমার অন্য কোনো ফসল নাই, এই কুশালি হচ্ছে ফসল। মেলটা ঠিক করে দিতে হবে, আর এবার কুশালে পানি বাড়ছে, এখনই পচে যাচ্ছে। গেল 17 বছর ধরে প্রায় 200 কোটি টাকা লোকসান গুনেছে মিলটি। গেল বছর 4 কোটি টাকা লোকসান কমানো সম্ভব হওয়ায় আগামী মৌসুমে চিনি উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর থেকে আখ মারাই শুরু করতে না পারলে আবারও লোকসানে পড়বে মিলটি। যন্ত্রাংশগুলো চুরি হয়ে ডাকাতি হয়ে গেছে, সেগুলো সংগ্রহের জন্য আমরা উদ্যোগ নিয়েছি মিল কর্তৃপক্ষ এবং আমাদের সদর দপ্তর। আশা করি চাষিদের আখ ক্রয়ে বা তাদের আখ বিক্রয়ে মিল ক্রাশিংয়ে কোনো ক্রাশিং বিঘ্নিত হবে না, নির্দিষ্ট সময়ে মিল চালু হবে ইনশাল্লাহ। চলতি অর্থ বছরে 1,30,000 টন আখ মারাই করে 8,200 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিলটি। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। পদ্মার উপচে পড়া পানিতে তলিয়েছে ফসলি জমি, দুর্ভোগে পড়েছে গবাদি পশু। কুষ্টিয়া সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় 700 হেক্টর জমির ফসল তলিয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানিবন্দী কৃষকরা বলছেন, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলেও এখনো পৌঁছায়নি সরকারি সহায়তা। তবে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি ও প্রশাসনের কর্মকর্তার।
ফরিদপুরে বেড়েই চলছে 3টি নদীর পানি, প্লাবিত তলিয়েছে প্রায় 80% মরিচ ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। আরো জানাতে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান, যাচ্ছি তার কাছে। হাসান, এই যে সবজি ও ধান ক্ষেত তলিয়েছে প্লাবিত চরাঞ্চলের, তো ওই ফসলি জমির কি অবস্থা সেটি জানাবেন। সে সাথে আরেকটু বলবেন যে গবাদি পশুর খাদ্য সংকট নিরসনে স্থানীয় কৃষি কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। হাসান। শ্রেয়া, আপনি যেটি জানাচ্ছিলেন যে সারা দেশের মধ্যাঞ্চলে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেটি ফরিদপুরে পদ্মা নদী বিপদসীমা অতিক্রম না করলেও চরাঞ্চল এবং নিম্নাঞ্চল কিন্তু তলিয়ে যাওয়ায় সেখানে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ধানের চারা তলিয়ে গেছে এবং অতিবৃষ্টি এবং জলাবদ্ধতায় কিন্তু মরিচেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আপনি জানেন যে চরাঞ্চলের মানুষের একটি প্রধান উপজীব্য জীবিকার হচ্ছে তাদের গবাদি পশু, সেটির খাদ্য সংকট দেখা না দিলেও তারা খাদ্য সংগ্রহে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং খাদ্য সংগ্রহে তারা বেগ পেতে হচ্ছে। কৃষি কর্মকর্তারা সেখানে যাওয়ার কথা থাকলেও সমস্ত অঞ্চলে আমরা তাদের দেখা পাইনি। আমরা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তারা দাঁড়াবেন, তবে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রণোদনা বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা কৃষকরা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এদিকে আমাদের 3টি নদীর পানি, বিশেষ করে মধুমতি, পদ্মা এবং আড়িয়ালখাঁ নদীর পানি প্রতিদিনই অল্প বাড়ছে এবং মধ্যাঞ্চলের ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে আজকে কার্যত স্থির অবস্থায় আছে। শ্রেয়া, ধন্যবাদ হাসান। ফরিদপুর থেকে ফসলি জমির প্লাবিত অঞ্চলের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান। জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জার্মানির কৃষকরা। বলছেন বিরূপ আচরণ করছেন আবহাওয়া। অতিবৃষ্টি ও তীব্র গরমের কারণে ফলন মিলছে, গড় উৎপাদনেরও কম। চলছে ফলন মৌসুম, তাই আঙুর তোলায় ব্যস্ত জার্মানির পশ্চিমাঞ্চলের কৃষকরা। তবে বাঁধ সেধেছে তীব্র গরম। আবহাওয়া সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির হলেও এবার তাপমাত্রা উঠে যাচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি। যদিও কৃষকদের আশা ওয়াইন উৎপাদনে প্রভাব ফেলবে না এই তাপমাত্রা। কম বয়সী আঙুর খেতেই কেবল পানি সমস্যা দেখা দেয়। পুরাতন আঙুর খেতে এই সংকট কম হয়। আগামী 4 থেকে 6 সপ্তাহ আবহাওয়া শুষ্ক এবং উষ্ণ থাকতে পারে। ওয়াইন তৈরির জন্য আমাদের 38 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন নেই, 30 ডিগ্রি যথেষ্ট। আঙুর চাষিরা অসন্তুষ্ট না হলেও প্রকৃতির বৈরী আচরণে হতাশ গম চাষিরা। দক্ষিণ জার্মানির কৃষকরা বলছেন গেল বছর থেকে এবার ফলন কমবে অন্তত 35%। এবছর বসন্তকাল ছিল খুব শুষ্ক এবং খুব ঠান্ডা। জুন মাসে তীব্র তাপ এসে জুলাই পর্যন্ত স্থায়ী হয়, তাই খুবই খারাপ ফলন হয়। গত বছরের তুলনায় আমার মনে হয় এটি প্রায় 30 থেকে 35% কম হবে। ফলন বিপর্যয়ের শঙ্কায় কুইনোয়া চাষিরাও বলছেন ফুল ফোটার সময় তীব্র তাপদাহ মারাত্মক প্রভাব ফেলে। এখন 2 সপ্তাহ ধরে চলা প্রবল বৃষ্টিতে তোলা যাচ্ছে না ফসল। ফুল ফোটার সময় তাপমাত্রা খুব বেশি ছিল, যা শস্য উৎপাদনে প্রভাব ফেলে। মনে হচ্ছে গড় পড়তা ফলন হবে। ইউরোপ সহ জার্মানির বিভিন্ন অংশে বইছে তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তরের আভাস তাপমাত্রা পৌঁছাতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। মামুন উর রশিদ, চ্যানেল 24। মানিকগঞ্জে দুর্লভ 25 প্রজাতির 50টি গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সকালে মানিকগঞ্জের সাটুরিয়ার দোতরা এলাকায় জীববৈচিত্র্য গবেষণা ও সংরক্ষণ কেন্দ্র, রোটারি ক্লাব অব ঢাকা এবং বাংলাদেশ স্কাউট মানিকগঞ্জের উদ্যোগে এসব চারা রোপণ করা হয়, যার মধ্যে ছিল আকাশ নিম, আমচন্দুল সহ নানা প্রজাতির গাছ। এতে অংশ নেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বক্তারা জানান, এবছর সারা দেশে বিভিন্ন প্রজাতির প্রায় 5000 গাছের চারা রোপণ করা হবে। এর আগে স্কাউট ইউনিট, জীববৈচিত্র্য গবেষণা ও সংরক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর আখতারুজ্জামান পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের পরিচিতি তুলে ধরেন। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন।